জীবনে আমরা সবাই ভুল মানুষদের কাছ থেকে কিছু প্রত্যাশা করি, আর যাদের আমরা গুরুত্ব দিই না অনেক সময় ঠিক তারাই আমাদের সাহায্য করে। মানুষের দেওয়া নয়, আল্লাহর দেওয়া সাহায্য সবসময় আসে অপ্রত্যাশিত কোনো দরজা দিয়ে। আজকের গল্পটি ঠিক এমনই। এক অনাথ মেয়ে, এক কালো বিড়াল আর এক অলৌকিক ঘটনা যা বদলে দিল পুরো গ্রামের চিন্তাধারা। বিলকুল নীরব এক গ্রাম, মাধবপুর। গ্রামের শেষ মাথায় থাকে হুসাইনা। চোখে শান্তি, মুখে দুঃখ, কিন্তু অন্তরে প্রচণ্ড শক্ত এক মেয়ে। তার বাবা মা নেই, ঘর ভাঙা, চাল ফাটা, তবুও হুসাইনার হাসি কখনো মরে না। সে লোকের বাড়ি বাড়ি ঘুরে কাজ করে দেয়, কারো বাড়িতে কাপড় ধুয়ে, কারো বাড়িতে মাথায় করে জল এনে দিয়ে, কিংবা অন্যান্য ঘরোয়া কাজের বিনিময়ে যা মজুরি পায় তা দিয়েই কোনোমতে খেয়ে পরে বেঁচে থাকে। কিন্তু সবচেয়ে কষ্ট দেয় গ্রামের লোকদের অবহেলা, যেন সে নেই কেউ না। এক সন্ধ্যা, আকাশে হালকা কুয়াশা। হুসাইনা কাজ শেষে হাঁটছে, হঠাৎ দেখল এক কালো বিড়াল আহত হয়ে কাঁপছে। লোকেরা পাশ দিয়ে হাঁটলেও কেউ তাকায়ও না। হুসাইনার বুক কেঁপে ওঠে। এটা তো আল্লাহর সৃষ্টি, এভাবে কি ফেলে রাখা যায়? সে বিড়ালটিকে কোল করে ঘরে আনে, উষ্ণ পানি দিয়ে গা মুছে দেয়, পাতলা ভাত বানিয়ে খেতে দেয়, নিজে না খেয়ে বিড়ালটাকে আগে খাওয়ায়। রাতভর পাশে বসে থাকে, এক বিন্দু বিরক্তি ছাড়াই। বিড়ালটি চোখ বন্ধ করে নরম গলায় মিউ করে। হুসাইনা শুধু বলল, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। পরদিন সকালে ঘটল অবিশ্বাস্য ঘটনা। সূর্য উঠতেই হুসাইনা দেখে বিড়াল নেই, ঘরের দরজাও খোলা। জায়গায় পড়ে আছে এক ছোট্ট কাপড়ের থলি, ভেতরে সোনার মুদ্রা, পুরানো, মূল্যবান, কিন্তু একেবারেই নতুনের মতো ঝকঝকে। হুসাইনা ভয় পেয়ে যায়, এগুলো কে রাখল? এভাবে বিড়ালটি মাঝে মধ্যে আসত, হুসাইনাকে মুদ্রা দিয়ে সাহায্য করত। কিন্তু একদিন লোভী এক লোক, বকশি, রাতে বিড়াল আসা যাওয়ার সময় তা দেখে ফেলে। হুসাইনার মুদ্রায় লোভ পড়ে যায় বকশির। একদিন দেখে কালো বিড়ালটি আবার হুসাইনার ঘরে ঢুকছে। সেদিন রাতে সে পরিকল্পনা করল বিড়ালটিকে ধরে নিজের ঘরে আটকে রাখবে। বকশি যখন বিড়ালটি ধরতে গেল, বিড়ালটি পালালো না, বরং তার দিকে তাকালো এক গভীর, স্থির চোখে। হঠাৎ বাতাস থেমে গেল। বিড়ালটি তার সামনে দাঁড়িয়ে আকারে বড় হতে লাগল, কিন্তু ভয়ঙ্কর কিছুতে নয়, বরং এক আলোর রূপ নিল। আলোটি ফিসফিস করে বলল, যাকে সবাই ভুলে যায়, আল্লাহ তাকে ভুলে যান না। হুসাইনার দয়া আমাকে তার কাছে এনেছে, আর তোমার লোভ তোমার পতন ডেকে এনেছে। এক মুহূর্তেই বকশি ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। পরদিন মানুষ তাকে পেল, রাস্তায় অচেতন হয়ে পড়ে আছে। এরপর থেকে বকশি লোভ ছেড়ে দিল চিরদিনের জন্য। সেই ঘটনার পর আর কোনো সোনা পাওয়া গেল না, বিড়ালটিও আর আসেনি। কিন্তু হুসাইনার ভাগ্য বদলে গেল। গ্রামের লোকেরা তার দয়া, তার শক্তি, তার মানবতা দেখে তার পাশে দাঁড়াল। কেউ কাজ দিল, কেউ খাবার দিল, কেউ নলকূপ বসাতে সাহায্য করল। হুসাইনা বলল, যদি একটু দয়া করতাম শুধু সোনার জন্য, আজ হয়তো কিছুই পেতাম না। তার হাসিতে ঝলমল করে উঠে এক সত্য, দয়া কখনো হারায় না, শুধু অন্য পথে, অন্য উপারে আমার কাছেই ফিরে আসে। গল্পের শিক্ষা: দয়া করলে তার প্রতিদান আল্লাহ অবশ্যই দেন, যেখান থেকে আশা রাখি সেখান থেকে নয়, অন্য কোনো পথে দেন। লোভ মানুষকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়।